আগে একটা সময় আসছিল আমার টাকা পয়সা মানুষ খাইছে, আর এখন আমার কেউ জিজ্ঞাসা করে না। আমি কি করবো? মানুষের কাছে আমার হাত পাতা লাগে, কথা থেকে এটাই ভালো। কি এটা বাবু? হ্যাঁ, দেখো তো একটু। হ্যাঁ, ও কিডনি বিক্রির। ওরে আল্লাহ রে আল্লাহ, এটা কার? উনি ছাপাইলো কেন? হ্যাঁ, দেখি দাঁড়া তো, একটু ফলো করো। হ্যাঁ, আপু আসসালামু আলাইকুম। কি আপু এটা? একটু কথা বলতে পারি? কিসের এটা? কিসের পোস্ট এটা? কিডনি বিক্রি করতে চাই। কার এটা? কার জন্য দিতেছেন? আপনার জন্য? দেখি বাবু নামো তো একটু, নামো। এই পোস্টটা কি আপনার জন্য? হ্যাঁ, মানে কি? আমার অনেক সমস্যা আছে ভাই, আমার কিডনি না বেচলে আমার সংসার চলবে না। তো এই জন্য কিডনি বিক্রি করতে হবে? আমি আপনাকে ওইখানে দেখছি, ওই যে ওইখানে একটা লাগাই আনছেন। হ্যাঁ ভাই, আমার সংসার অনেক ঝামেলা, বুঝছেন? হ্যাঁ, আমার সংসার অনেক, কিডনি বা যে কোনো একটা অঙ্গ না বেচলে আমার সংসার চলবে না। অনেক কষ্ট, আমি বিপদে পড়ে কষ্ট করতেছি। তো এই জন্য আপনার কিডনি বিক্রি করতে হবে? ভাইয়া, হ্যাঁ, না বেচলে কি করবো? কেমনে কি করবো? কোনো দিশা পাইতেছি না। এক মৃত্যুর পর পয়সা নিতে জন্য হয়তো একটা যে কোনো একটা অঙ্গ বেচতে হইবে। তার ফ্যামিলিতে কে কে আছে? আমার কি ছেলে মেয়ে আর আমি। আমার স্বামী নাই, স্বামী মারা গেছে 7 বছর। স্বামী মারা গেছে 7 বছর আগে। দেখি কয়টা আছে আরো, দেখি দেখি, ছাড়েন ছাড়েন, ছাড়তে বলছি। কিডনি বিক্রি করতে চাই, এটা কোনো কথা? এগুলো কোত্থেকে বানিয়ে আনছেন? বাসার ওই জায়গা থেকে, হ্যাঁ, বাসার বাসার ওই জায়গা থেকে। ওইখান থেকে? তো এটা বানাজি দিল আপনাকে? দিতে চায় না, বলে গিয়া করে তারপরে আসছি। দিতে চায় না শুরুতে? তো এই জন্য আপনার কিডনি বিক্রি করতে হবে? তাই কিছু করার নাই, নয়তো আমি মরার অবস্থা, আমি মরতে পারবো এই অবস্থা। তা আপনার স্বামী মারা গেছে 7 বছর আগে, তো এটা তো একটা অবাস্তব একটা জিনিস। আপনার আর কোনো পথ কি নাই? আমার বাসা ভাড়া বাইসা গেছে প্রায় 7 থেকে 8 মাসের বাসা ভাড়া। আমি কেমনে কি করবো? কোন দিকে যে মানে কোনো দিশা পাইতেছি না। দুটো ছেলে মেয়ে নিয়ে আমার থাকবো অনেক কষ্ট। আমি পাশে একটা মা ছিল, সাপোর্ট করার মতো মাও নাই, মাও মারা গেছে। আমি কোন দিকে যাবো, কি করবো? কিছু কোনো দিশা পাইতেছি না। রে আল্লাহ রে আল্লাহ, মানে আপনার মা ছিল সাপোর্ট করার মতো, আপনার স্বামী মারা যাওয়ার পর মাও মারা গেছে? আমার কাছে 4 বছর হয়েছে, আমার সাপোর্ট করার মতো কেউ নেই। এমনও দিন যাইতেছি আমি না খেয়ে থাকতেছি, কোনো সাপোর্ট করার মতো কেউ নাই। এই যে রমজানের দিন আমি না খেয়ে ইফতারি করতেছি, স্যারের সময় অন্য কথা ভাত খেয়ে পানি দেয় কোনো রকম। এমনি আমার কষ্টে দিন যেতেছে। বাবু, আল্লাহ রে আল্লাহ, ওনার অবস্থা তো একদম খারাপ। হ্যাঁ, অনবরত কান্না করতেছে। আব্বা আব্বা, 1 মিনিট আপনি কান্না করেন না, একটু শোনেন আমার কথা। তারপরে আর কেউ নাই? আত্মীয়স্বজন আর কেউ নাই? না, আমার কেউ নাই। মানুষ কতটা অসহায় হলে এই পথ বেছে নেয়। তারপরে কিডনি বিক্রি করলে আপনি বাঁচবেন? বলেন তো, লাভটা কি যদি আপনি নাই বাঁচেন? বাঁচবো না, কিন্তু আমার সন্তান দুটার তো মুখে হাসি ফুটাইতে হবে। আমার বাসাটা লেগে বাড়ি এলা রাখতে হয়, ঘর থেকে বের করে দেয়। দেখলে যে রাস্তার লোক মনে হয়। ভাই, আমি রাস্তার লোক ছিলাম না, আমি পরিস্থিতির কারণে এই অবস্থা হয়েছে। আমার স্বামীরা মারা যাওয়ার পর আমার মা ছিল সাপোর্ট করার মতো, কিন্তু মাও নাই। মাই 4 বছর হয়েছে মারা গেছে। রে আল্লাহ, উনি তো আসলে ওনাকে দেখে মনে হয় না যে উনি রাস্তায় নামার মানুষ। হ্যাঁ, তাই বললাম, কিছু মনে করেন না আপনি, হ্যাঁ? তো এই সত্যি যদি কেউ কিডনি নিয়ে দিতে চায় তখন কি করবেন? ইয়া দেবো ভাই। দিয়ে দিবেন? আল্লাহ রে আল্লাহ, শ্রী দেন দেন, আমার কাছে দেন, অসুবিধা নাই। দেন দেন, অসুবিধা। আমি বলতেছি জোরে জোরে করেন না, আমার কাছে দেন, দিতে বলছি। আপনি নিয়ে কি করবেন এইগুলো আমার তো? বুঝি না। আপনি এইগুলো নিয়ে কি করবেন? আপনি দেন, আমি বলতেছি। দরকার আছে। আর দরকার আমি দিব তো, না করি নাই তো। তা আপনার ছেলের বয়স কত? ছেলের বয়স এই তো 10 বছর।
10 বছর পড়াশোনা করে? না, ওর এই পেটের অভাবে একটা হোটেলে কাজে দিয়ে দিচ্ছি। পেটের অভাবে হোটেলে কাজ দিয়ে দিয়েছেন স্কুল থেকে নে? মাদ্রাসায় পড়েছি, যতটুকু সামর্থ্য ছিল, এখন আর পারতাছি না করে ও মাদ্রাসা ছিল? আরে আল্লাহ রে আল্লাহ, রোজার মাসটায় কান্না করেন না, আপা কান্না করেন না, আল্লাহ ভরসা। বাবা নাই আপনার? আমার বাবাও মারা গেছে, মা মারা গেছে, কেউ নেই support করার মতো। বাবা মারা গেছে, মা মারা গেছে, সাপোর্ট করার মধ্যে কেউ নাই। রে একটা মহিলা মানুষ, এই রে আল্লাহ রে আল্লাহ, কি দৃশ্য দেখলাম আমি এটা। এমন একটা ব্যস্ততম রাস্তার মধ্যে কেউ তাকে দেখার মধ্যে কেউ নাই। হ্যাঁ, আপনি যেগুলো ছাপাচ্ছেন, কেউ কি ডাক দিছিল পিছন থেকে? কেউ জিজ্ঞেস করে নাই? কোন দুনিয়া আছি আমরা? না ভাই, কেউ জিজ্ঞেস করেনি। ওই দিনে কেউ কারো না, স্বার্থ বসে। আসলে কিছু ভালো মানুষ কিন্তু আছে, এখন কিছু ভালো মানুষ নাই তা না। আমি আপনাকে দেখছি রাস্তার ওই পারে, দেখছি ওইখান থেকে দেখে আপনার পিছনে নিলাম, দেখলাম আপনি এইখানেও লাগাইলেন। তাই একটা মানুষ যখন নিরুপায় হয়ে যায়, তখন কিছু করার থাকে না, তখন একমাত্র মৃত্যু ছাড়া আর এছাড়া কিছু করার থাকে না। দুটো সন্তান নিয়ে আমাদের থাকতে কষ্ট হইতেছে, খাইতে কষ্ট হইতেছে, আমি জানি আর কি করে, আল্লাহ জানি। ঘর ভাড়া পাচ্ছে কয় মাসের? এই তো 8 থেকে 9 মাসে। 8-9 মাসে ঘর ভাড়া বেজে গেছে। রে আল্লাহ রে আল্লাহ, তা আপনি কিডনি দিয়ে দিলে, আপনি মারা গেলে আপনার সন্তান দেখবে কে বলেন তো একটু? আল্লাহ দেখবো, যাকে বাপ মা নেই তাকে কি সন্তান থাকে না, আল্লাহ দেখবে। কি করবো ভাই, কোনো পথ পাইতাছি না, লাস্টে এই পথ পাইছে নিচ্ছি। রে উনি অনবরত কান্না করছে। আপা আপু আপনি কান্না করেন না আপু? আপুটা শোনেন। রে আল্লাহ রে আল্লাহ, মানুষ কতটা অসহায় হলে রাস্তার মধ্যে এরকম দৃশ্য দেখতে পারি বলতে, এরকম কান্না করে একটা মহিলা মানুষ হয়ে। আরে আল্লাহ রে আল্লাহ, আমার হাত পা কাঁপতাছে এমন একটা ব্যস্ততম রাস্তায়। রে আল্লাহ, আপু কিছু বলে যে না, আপনার কিডনি ছাড়া আর কিছু বিক্রি করার মধ্যে কিছু নাই? আপনার কিডনি বিক্রি করতে হবে? এটা কোনো কথা? গয়না যা ছিল সব আমি বিক্রি করছি। স্বর্ণগয়না বিক্রি করে দিচ্ছেন? যা ছিল আমি কোনোদিন ভাবতে পারি না যে আমার এই পথ পয়সা নিতে হইব, লাস্টে আমার এই পথ পয়সা নিতে হবে। আমি যে ভিক্ষা করবো ওই ইয়াও নাই আমার, কারণ আমার সামর্থ্য নেই। আমি ভিক্ষা করবো, মানুষের ভিক্ষা করে আত্মহত্যা, আমার তো আত্মহত্যা লজ্জা করে। কিডনি বিক্রি করার আমি এটাই সিদ্ধান্ত নিচ্ছি। কি করে বুঝদিমু? কি করা যায়? 8-9 মাসে ঘর ভাড়া বেজে গেছে। যদি কিছু মনে না করেন, আপনার বাসাটা আমরা চিনতে পারি। হ্যাঁ ভাই, আপনার তো যদি বিশ্বাস না হয় আমার বাসায় যেয়ে দেখতে পারেন। না, বিশ্বাস অবিশ্বাসে কিছু না, তারপর একটু বাসা যেতে চাই, সমস্যা হবে কোনো? হ্যাঁ, আপনার বাসাটা যদি চিনতাম বা দেখতাম একটু ভালো হতো আর কি। ভাই যাইতে পারেন। হ্যাঁ, কিডনি বিক্রি করতে চায়, কিডনি বিক্রি করতে চায় ওনার। উনি কান্না করতেছে। আপু কান্না করেন না আপু। হ্যাঁ, ঋণগ্রস্ত। ওনার স্বামী মারা গেছে 7 বছর আগে। স্বামী মারা গেছে 7 বছর আগে, ওনার 2 সন্তান আছে এখন বর্তমানে। তো বাপ মার যে সাপোর্ট ছিল, বাপ মা মারা গেছে 1-1.5 বছর আগে। তো 1.5 বছর ধরে ওনার স্বর্ণগয়না যা ছিল বিক্রি করে ধারদানা দিয়ে এখন 8-9 মাসের ঘর ভাড়া নাকি বেজে গেছে। তো আমি বললাম যে কিডনি 8-9 মাসের ঘর ভাড়া বেজে গেছে। ঘর ভাড়া কত করে আপু? 7,000 করে ঘর ভাড়া প্রতি মাসে। এই রে আল্লাহ রে আল্লাহ, একটা মিডল ক্লাস ফ্যামিলির একটা মেয়ে, রাস্তা কখনো এরকম আপনি কখনো ভাবেন না যে রাস্তায় নামবেন না? এই রে আল্লাহ রে আল্লাহ। হ্যাঁ, না এটা তো আসলে মেনে নেওয়ার মতো না। হ্যাঁ, না না, এটা তো আসলে আমার ভাই, আমি যখন দেখছি ফার্স্ট দেখছি ওইখানে, ওই যে ওখানে লিফটের একটা লাগানো আছে, দেখার পর আমি যখন শুনলাম যে যখন ওনার ঘটনা শুনলাম, আমার তো পুরো হাত পা কাঁপতেছে। যেটা কোনো কথা, যেটা মানুষ কতটা অসহায় অবস্থায় চলে গেলে মানুষ এই সিদ্ধান্ত নিতে পারে। তো এটা হলো লাস্ট স্টেপ। তা আমি পুরো অবাক হয়ে গেছি যে এমন একটা সিদ্ধান্ত মানুষ কোন অবস্থায় গেলে এই সিদ্ধান্ত নিতে পারে। আরে আল্লাহ, মানে এটা মানুষের কাছে অবাস্তব মনে হতে পারে। আপনি বাসায় গেলে তো কোনো সমস্যা নাই, আপনি কোনো চিন্তা করেন না।
অবিশ্বাসের কিছু না। আদারওয়াইজ আপনি কিডনি বিক্রি করলে সব কিছু সমাধান হবে। তাহলে কিডনি বিক্রি করলে উনি বাঁচবে বলেন তো একটু? বাচ্চা মরা দ্বিতীয় পর্যায়ে। হ্যাঁ, বুঝি নাই। করা মানে আপনার বাচ্চা দুটো বাদ। চলাফেরা করতে অনেক সমস্যা হয়। আমি এক মৃত্যু ছাড়া আমার কোনো পথ না নেই। না এগুলো কেন বলবেন? আরে আল্লাহ, আরে আল্লাহ, মানুষ আপনার থেকে অনেক খারাপ পর্যায়ে মানুষ আছে। তাহলে আরে আল্লাহ। বাকিরা যদি যেতে চায় তাদের কাছে নিয়ে যান, একটা না একটা ব্যবস্থা করে দিন। মানে আমি শুধু একটা জিনিস বারবার মাথায় ঘুরতেছে, আর আমার মাথা পর্যন্ত মানে ঘুরতেছে, জানেন, ওনার কথা চিন্তা করে যে উনি দেখেন এখনো অনবরত কান্না করতেছে। একটা মহিলা মানুষ, গ্রামের বাড়ি কোথায় আপু? নোয়াখালী। এরে আল্লাহ, নোয়াখালীর মানুষ এমন ভালো অবস্থা থাকে, মানুষ এমন অসহায় অবস্থা পড়ে গেছে। আপনার আত্মীয় স্বজন কেউ নাই আশেপাশের, দেখার মতো কেউ ছিল না? বাচ্চারা কত বড়? ছেলে 10 বছর, মেয়ে ছোট। আপনার আত্মীয় স্বজন বলতে মামা, চাচা, খালু কেউ ছিল না? বড় ভাই আছে, কিন্তু এই বিয়ে করে সংসার নিয়ে ব্যস্ত। আমার কেউ জিজ্ঞেস করে না। আমি আপনার আপন ভাই সংসার নিয়ে ব্যস্ত, আপনি কেউ জিজ্ঞেস করে না? উনি জানে যে আপনি এই পদক্ষেপ নিতে গেছেন? এরা আমার কোনো খোঁজ খবর নেই, আমার লাগে কোনো যোগাযোগ রাখে না। আরে আল্লাহ, আরে আল্লাহ, কেমনটা লাগে? হ্যাঁ, কিডনি বিক্রি করে লাগাই দিছে। কিডনি বিক্রি করতে চাই উনি। যখন জিজ্ঞেস করলাম তখন উনি অনবরত কান্না করতেছে যে ওনার স্বামী 7 বছর আগে মারা গেছে, ওনার 2টা ছোট্ট সন্তান অনেক ঋণগ্রস্ত অবস্থায় আছে। মানে এখন ওনাকে আমি কি বুঝ দিব, আমার সেই ভাষা নাই বুঝ দেওয়ার মতো। আপনার কাজ করেন, এটা আমার কাছে দেন, দিতে বলছি দেন, ছাড়তে বলছি, বুঝি না, ছাড়তে বলছি, ছাড়েন না একটু প্লিজ, আমাকে দেন একটু, আমি বলতেছি দেন। আপনার বাসাটা আমি চিনে আসি, চলেন। আপনার ছেলে আছে বাসায়? হ্যাঁ, হোটেলে কাজে গেছে, হোটেলে কাজে দিচ্ছেন? 10 বছরের সন্তানকে হোটেলে কাজে দিচ্ছেন? কোনো ভাই কাজ চলে না। মাদ্রাসা থেকে এনে দিচ্ছেন না? ওনাকে ওনাকে দেখে মনে হয় না উনি নিম্ন শ্রেণীর মানুষ, উনি মিডল ফ্যামিলির একটা মানুষ। কখনো এরকম তো কল্পনা করে নেই। আল্লাহ কার ভাগ্য কোথায় নিয়ে যায়, কাকে কোন পরীক্ষার মধ্যে ফেলে, একমাত্র আল্লাহ মোহাম্মদ ভালো জানে। ওনার মধ্যে একটা মেয়ে, উনি রাস্তায় নামবে তাও নিজের কিডনি বিক্রি করা পোস্ট নিজে ছাপাবে। আপনি কখনো ভাবছেন যে আপনার এই অবস্থা চলে আসবে, আপনার দিনের অবস্থা আসবে? করতে পারি না। একটা সময় আসছিল আমার টাকা পয়সা মানুষ খাইছে, আর এখন আমার কেউ জিজ্ঞাসা করে না। আমি কি করবো, মানুষের কাছে আমার হাসপাতাল লাগে, হাসপাতাল থেকে এই ভালো। মানে একটা সময় ওনার টাকা পয়সা সবই ছিল। উনি আপনার স্বামী বেঁচে থাকতে না, ওনার স্বামী বেঁচে থাকতে ওনার সবই ছিল, তো ওনার থেকে আপনার থেকে টাকা পয়সা নিয়ে মানুষ চলতো। অথচ আজকে আপনার এই অবস্থা, আপনাকে দেখার মতো কেউ নাই, কেউ জিজ্ঞাসা করে না। না আমাকে জিজ্ঞেস করে না। মা মারা গেছে, বাপ মারা গেছে, মাই একমাত্র সম্বল ছিল, বেশিরভাগই আমার মাই আমার দেখছে, কিন্তু মাও নাই। 1.5 বছর হয়েছে মা মারা গেছে। আরে আল্লাহ, শেষ সম্বলটুকু আল্লাহ নিয়ে গেছে ওনার। আপু, আপনি কান্না করেন, একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহ তাআলা দুনিয়াতে, শোনেন আমার কথা শোনেন, আল্লাহ তাআলা দুনিয়াতে যাকে যত কষ্ট দেয় তাকে তার থেকে বেশি ফল দেয়। দুনিয়ার কষ্ট সামান্য কষ্ট, আপনার কাছে এটা মানে আপনার কষ্টটা আপনার কাছে অনেক বড় মনে হতে পারে, আমার কাছে সামান্য মনে হতে পারে, কিন্তু তারপরে ধৈর্য ধারণ করতে হবে আপু। নামাজ পড়তেছি, আল্লাহরে ডাকতেছি, আল্লাহ কোনোদিকে খুশি না করতে পারতেছি। খুব কষ্ট করতেছি আমি, এমনও দিন আছে আমি লাফান নামাজ পড়ে আল্লাহর কাছে, আল্লাহ আমার উপরে নারাজ হইতেছে। আল্লাহ আপনার নারাজ? আল্লাহ যার উপরে নারাজ থাকে তাকে কখনো এই কষ্টের মধ্যে ফেলে না। আল্লাহর প্রিয় বান্দাকে আল্লাহ পরীক্ষা নেয়, এটা আপনি জানেন? আল্লাহ একমাত্র পরীক্ষা নেয় কাকে জানেন? সুখী মানুষকে নেবে না, তার প্রিয় বান্দাকে, যে কষ্টে থাকে। বাবা মারা গেল, মারে গেল নির্লাল্লাহ, স্বামী হয়ে গেল। এটাই আপনার ধৈর্য পরীক্ষা, এটা মানতে হবে আপনার, এটা আপনার মানতে হবে। আল্লাহ তার প্রিয় বান্দাকে পরীক্ষার মধ্যে নেয়, তার ধৈর্য পরীক্ষা করে, এটা আপনার মানতে হবে। আপনি ভেঙে বললে হবে না তো, দেখবেন আল্লাহ এর থেকে উত্তম ব্যবস্থা আপনাকে করে দিবে, যেটা আপনার কল্পনা বাইরে ছিল। কল্পনাও আপনি আনেন নাই, এই উত্তম পরিকল্পনা, এই উত্তম পরিকল্পনাকারী একমাত্র আল্লাহ তাআলা নিজেই ভালো জানেন। আপনি বুঝবেন না, আপনার শুধু ধৈর্য ধরতে হবে, কান্নাকাটি করতে হবে আল্লাহর কাছে। বাবুটা দেখো তো, এটা আমি ছিঁড়ে ফেলে দিলাম, এটা আপনার লাগবে না, আপনার কিডনি বিক্রি করতে হবে না, আল্লাহ তাআলা একটা ব্যবস্থা করে দিবে, আপনি কোনো চিন্তা করবেন না। কি বলছি বুঝতে পারছেন? এখন আপনার বাসায় একটু নিয়ে যেতে সমস্যা হবে কোনো?
তা আপনি একটু চলেন, একটা রিক্সা নেন। ভাড়া আছে আপনার কাছে? রিক্সা ভাড়া নাই? না নাকি রিক্সা ভাড়াও নাই? আল্লাহ রে আল্লাহ, রিক্সা ভাড়াও নাই? হেঁটে আসছেন নাকি? অনেক দূরে থেকে বাস দিয়ে সেই জায়গায় নামছি। টাকা পয়সা নাই। অনেক বিপদের মধ্যে টাকা পয়সা থাকতো। আল্লাহ। আপনারা রিক্সা নেন, আপনার পিছনে আমরা আছি। এই টাকাটা আপনি রাখেন আপু, আপনি রাখেন, এটা আমি দিলাম, ভাই হিসাবে দিলাম। আপনি কোনো চিন্তা করেন না, আপনার কিডনি বিক্রি করতে হবে না। এখন মানুষে আজকালকার দেয় না, আপনি আমরা সবাই এক মায়ের সন্তানের, আপনি জানেন, এক বাবার সন্তান। যদি আপনি ধরেন, আপনি যদি গভীরভাবে চিন্তা করেন, তাহলে পর কে? কষ্ট নাই, আমি বিছনা থেকে লাগিয়ে বেঁচে থাকবো তোমাদের মাঝে। আমি কি বলে বুঝ দিব? তাইলে দাও না, আমি কি বলে বুঝ দিব? উনি তো ভালো ফ্যামিলি একটা মেয়ে, এই অবস্থা আসবে ওখানে কল্পনা করেন নাই। ওনাকে দেখলে তো বোঝা যায়। আপু আপনি কান্না করেন না, আপু আপু শোনেন, আপনি কান্না করেন না, আল্লাহর কাছে ধৈর্য ধরেন, আল্লাহর কাছে চান, আল্লাহ তাআলা এর থেকে ভালো অবস্থা আপনাকে করে দিবে। আপনি কোনো চিন্তা করবেন না আপু, আল্লাহ ভরসা। আপনি একটু কষ্ট করে, আমার বাইকটা রং সাইডে আমি পার্ক করি সম্ভবত, আপনি একটু কষ্ট করে রিক্সা নেন, আপনার পিছনে আমরা আসছি, কোনো সমস্যা নাই তো? হ্যাঁ, একটু রিক্সা নেন কষ্ট করে, আমরা আছি পিছনে। বাবু চলো তো একটু, তোমার কি ওখানে যেতে হবে আজকে? না গেলে হয় না? তো চলো, সমস্যা নেই। এটার জন্য আমি ভাবলাম আমার তোমার যেতেই হবে নাকি। না না, ভালো হয়েছে, চলো চলো, সমস্যা নেই। আপু একটু আসেন, আপু আপনি কান্না করেন না প্লিজ, আসো আসো। এবার রিক্সা নেন আপু। এই মামা দেখো তো, যান যান আপু, যান আপু যান, আপনি কোনো টেনশন করবেন না, আল্লাহ ভরসা, যান যান, আমি পিছনে আসছি। আপু আপনার যেতে থাকেন, আমি পিছনে আসছি, কোনো অসুবিধা নাই, আপনার যান, আপনার যান। রোজা আছেন আজকে? হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ। কি খেয়ে রোজা রাখছিলেন? ভাত আর ডাল আর আলু ভর্তা। আরে আল্লাহ। কোথায় হারালে বলো না, আসবে কবে তুমি? এই হলো ওনার বাসা, 2 রুমের বাসা এটা। ও, এই পাশে অন্য ফ্যামিলি থাকে, আপনি শেয়ার করে থাকেন? ও, আপনার রুম এটা? আগে 2 রুমে থাকতেন, এখন এক রুমে থাকেন। আরে আল্লাহ, আপনি মেয়ে কোথায়? ও, মেয়ে মাদ্রাসায় পড়ে, ছেলেও মাদ্রাসায় পড়তো, এখান থেকে এনে কাজে দিচ্ছেন? অভাবের কারণে কাজে দিয়ে দিচ্ছেন। আরে আল্লাহ, ওনার ঘর যত ভালোই হোক, কিন্তু ঘরে দেখেন, ঘরে তো কিচ্ছু দেখি না আমার। একটা খাট ছাড়া তো আর কিছুই নাই ঘরে থাকার মতো। বুঝে নেই কথা। সবই ছিল একটা সময়, সব বিক্রি করে দিছে আস্তে আস্তে, নিজে চলতে পারতাছি না, খাইতে পারতাছি না, জিনিস দিয়ে কি করব? ও, সবই ছিল আপনার বাসায়, বিক্রি করে দিয়েছেন না? সবই বিক্রি করছি আমি, বললাম না, আমার ঘরেও জিনিস ছিল, আমার হাতে গলায় নাকে কানে সবই ছিল, স্বর্ণের জিনিস, আমি সব বিক্রি করে চলছি। অনেক কষ্টে আমার দিন যাইতেছে ভাই, বইলা বুঝাইতে পারবো না, অনেক কষ্টে। না, ঘরে নাকি ওনার সবই ছিল, এখন থাকার মধ্যে না, আপনার খাট দেখে বোঝা যেতেছে যে আপনার ঘরে মানে ভালোই আসবাবপত্র ছিল, এই খাটটি তার প্রমাণ। তো এখন কিছু নেই, একদম খালি। আর একটা মেয়ে মানুষ, স্বামী হারা একটা মেয়ে মানুষ, বাবা মা হারা, স্বামী হারা একটা মেয়ে মানুষ, 2টা সন্তান নিয়ে চলতে যে কত কষ্ট, সেটা আমরা বুঝি আপু। তারপর আপনি ধৈর্যরা হয়েন না। আর একটা জিনিস কি, আমাদের সমাজে নিম্নবিত্ত যারা আছে, তাদের থেকে সবচেয়ে বড় অসহায় কারা জানেন? মধ্যবিত্ত মানুষরা। হ্যাঁ, এটা জানেন আপনি? জানি, কারো কাছে হাত পাতাও যায় না, বা কোনো জায়গায় যে গিয়া 2
হ্যাঁ, মানে নিম্নবিত্তি কেন বললাম, নিম্নবিত্তি মানুষ যারা আছে, নিম্নবিত্তিক শ্রেণী যারা আছে, ওনারা তো একটা সমস্যায় পড়লে মানুষের কাছে হাত পাততে পারে বা কারো কাছে চাইতে পারে, কিন্তু সবচেয়ে অসহায় আমি যেটা জানি বা যেটা মনে করি, মধ্যবিত্ত যারা আছে তারাই সবচেয়ে বড় অসহায়। কারণ কি, তারা যতই কষ্টে থাকুক, কিন্তু কষ্টে থাকার পরেও মানুষের কাছে হাত পাততে পারে না, লজ্জায়, লোক লজ্জায় ভয়ে। রাস্তায় কারো কাছে হাত পাতবেন বা কারো কাছে চাইবেন, এমনকি মধ্যবিত্ত শ্রেণীর মানুষেরা তাদের আত্মীয় স্বজনের কিছু হাত পাততে পারে না, জানেন না। আর এটা দিয়ে আরেকটা জিনিস প্রমাণ পাওয়া যায়, আল্লাহ চাইলে কি না সম্ভব, রাজার সিংহাসন থেকে রাজাকে পথের ফকির বানাতে পারে আল্লাহ, আবার পথের ফকির থেকে রাজার সিংহাসনে আল্লাহ তাআলা বসাইতে পারে। সবই আল্লাহ তাআলার খেলা এটা। হ্যাঁ, তারপরও ধৈর্য হারা হওয়া যাবে না, আল্লাহকে অভিযোগ দেওয়া যাবে না। আপনি মনে করবেন জীবনে বহুত কষ্ট করতেছি, কিন্তু নামাজ পড়তেছি, তারপর আল্লাহ মুখ ফিরা তাকাইতেছে। না, অবশ্যই তাকাবে, অবশ্যই তাকাবে। এই কারণে তো আল্লাহ বারবার বলে যে ধৈর্য ধারণ করো। হ্যাঁ, আপনি ধৈর্য ধারণ করেন, ধৈর্য ধরতে হবে। না না, এটাই আপনার পরীক্ষা আপু, এটাই পরীক্ষা। যাক, তারপর আমি আপনার বাসা দেখে গেলাম আপু, কোনো চিন্তা করবেন না, আল্লাহ ভরসা। বাসা যেহেতু আমি দেখে গেলাম, ইনশাল্লাহ আবার আমার আশা হবে। আর আপনার ওই পোস্টারগুলো আমি ছেড়ে দিয়েছি, আপনি মনে কিছু নিয়েন না, আমি যেটা ভালো করছি সেটাই করছি। আর আল্লাহ তাআলা অবশ্যই একটা প্রতিদান আপনাকে দিবে ইনশাল্লাহ, আপনি কোনো চিন্তা করবেন না আপু। আমি আসি, হ্যাঁ? আচ্ছা আপু, আসসালামু আলাইকুম। রে আল্লাহ, রে আল্লাহ, এত সুন্দর একটা ঘরে উনি থাকে, অথচ কিচ্ছু নাই ঘরে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এখানে বাড়িওয়ালা পার্সন বা ম্যানেজার পার্সন কেউ আছে? ম্যানেজার কি বাড়ির? আসসালামু আলাইকুম, ভালো আছেন? একটু কথা বলতে চাই আপনার সাথে, সেটা হলো এই ঘরে একটা ভাড়াটি আছে আপনাদের সম্ভবত, ওই পাশের রুমের। ওনার কি হাজব্যান্ড আছে? হাজব্যান্ড মারা গেছে নাকি? ছেলে সন্তান কজন? দুজন? আর মেয়ে? হ্যাঁ, হোটেলে কাজ দিছে নাকি? আর ঘর ভাড়া নাকি বাজায় ফেলছে? সত্যি নামে তো এটা? আচ্ছা যাক, এটাই আপনাকে জিজ্ঞেস করতে আসছিলাম, জন ভাড়া পাবেন না? আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু অসহায় টাইপের খুবই। অনেক মাঝে মাঝে খাবারও থাকে না বাসায়, আমি মাঝে মাঝে যোগাযোগ করি, দেখি অবস্থা, হ্যাঁ, ভাড়ার জন্য আসি বা খোঁজখবর নেই, মাঝে মাঝে খাবার থাকে না, রান্না থাকে না, চাল থাকে না বাসায়, হ্যাঁ, বাড়িওয়ালা সর্বোচ্চ সহযোগিতা করে, ভাড়ার জন্য অনেক সময় হ্যাঁ বলছো, হ্যাঁ হ্যাঁ, আসলে অসহায় না? অসহায়, ওনার সাহায্য দরকার। না, উনি আজকে যে কাজ করছিল ওই জন্য আপনার কাছে আসা। উনি মানে রাস্তার মধ্যে ওনার একটা বিলবোর্ডে দেখলাম, লিফলেটের মধ্যে কিডনি বিক্রি করতে চায়। তখনই আমার কৌতূহল জাগলো যে কিডনি বিক্রি করতে চায় কি, তো দেখি উনি ওনার বিলবোর্ড লিফলেট উনি ছাপাচ্ছে। তখনই আমার খারাপ লাগলো ওনার কথা শুনে। তো আমি একটু চিন্তা করলাম ওনার বাসায় গিয়ে একটু যাচাই করে আসি বা জিজ্ঞাসা করে আসি, বাড়িওয়ালাকে বা ম্যানেজারকে যে কোনো একজনকে জিজ্ঞাসা করলে হবে। যাক, এই জন্য আসা ভাইয়া। তবে আরেকটা জিনিস ভালো লাগলো কি, আমাদের সমাজে এমনও মানুষ আছে যারা একদম অসহায় হলে খারাপ পথে চলে যায়। উনি কিন্তু চাইলে ওই পথে যেতে পারতো, উনি ওই পথে না গিয়ে উনি ওনার কিডনি বিক্রি করতে যেতেছে। এটা হলো শেষ পর্যায়েটা। কিন্তু এইটা অনেক মানুষের বুঝে আসে না, অনেক মহিলা মানুষের বুঝে আসে না। অনেক মহিলা মানুষ কী করে জানেন, অসহায় অবস্থায় চলে গেলে কী করে, খারাপ পথে চলে যায় টাকা ইনকাম করে। কিন্তু উনি ওই পথ না বেছে নিয়ে ওনার একটা অঙ্গ উনি বিক্রি করতে চায়। সবচেয়ে ভালো লাগছে ওনাকে এই কারণে। তবে দেখি আল্লাহ ভরসা কিছু করা যায় কিনা। যে হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, এই জন্য আমি আসলাম জিজ্ঞাসা করতে যে সত্যি নাকি মিথ্যা। যাক, ভালো লাগলো আপনার সাথে বলে। আসি ভাই, হ্যাঁ, ওকে, আসসালামু আলাইকুম।